সমস্যা হয় ধ্বজভঙ্গ, নইলে বউর পিঠা, হয় যৌন সমস্যা আছে, নাইলে ধরে বউর পিঠায়। কোরআন বলছে আল্লাহ পাক একাধিক বিয়ে জায়েজ করেছেন। আমি একটা কারগুজারি শোনাই আপনাদেরকে। আমি পল্টন থানা রিমান্ডে ছিলাম। এই অবস্থায় হঠাৎ করে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম একাধিক বিয়ে করেছেন, এটা নিয়ে কথা উঠছে। সে আমারে গালিগালাজ শুরু করছে, তোরা কি ফতোয়া পাইছিস, কোত্থেকে পাইছিস, আমরা একটা নিয়ে থাকতে পারি না, তোরা দুইটা তিনটার কথা বলিস। আচ্ছা, সে একটা নিয়ে থাকতে পারে না, এটা তার সমস্যা, হয় ধ্বজভঙ্গ, নইলে বউর পিঠা, হয় যৌন সমস্যা আছে, নাইলে ধরে বউ পিঠায়। এসআই জাহিদ সে এক পর্যায়ে, আমি যখন বলছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। যদি তোমরা ভয় করো, আল্লাহ তা দিল যে তোমরা ইনসাফ করতে পারবা না, একতর ফতোয়াগিরি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাক্তর ফতোয়াগিরি, তার ঈমান থাকবে? যদি মনে করেন যে হাসিনা তো গেছে, এখন আমি সরকারে দুইটা সেলফি তুলি, তাহলে কয়েকদিন পর আবার মাথা ঢুকাবেন আর হইলো টেনশন করবেন। আমাদের এত টেনশনও নাই, আমরা জানি এরা কেউ ইসলামপন্থী না। এ কথা মাথায় রাখেন, এরা কেউ ইসলামপন্থী না। এরা প্রত্যেকটাই এই দল ওই দল, যেই দলই বলেন, কেউ আমেরিকার এজেন্ট, কেউ ভারতের এজেন্ট। এজেন্ট না হলে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে নাই। কারণ কি, আমরা স্বাধীন না। যত কথাই বলেন, আমরা স্বাধীন না। আমরা যেদিন মানসিক ভাবে স্বাধীন হতে পারবো যে আমরা বিদেশিদের কথায় চলবো না, আমাদের স্বাধীন স্বকীয়তা আছে, যেটা আফগান জাতির। ও ভাই, ইতিহাস সাক্ষী, ইংরেজরা শাসন করছে ভারতবর্ষ, এরপরে মঙ্গোলীয়রা তাতাররা শাসন করছে, কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে নাই। এই ধারে কয় স্বাধীনতা, এই ধারে কয় স্বাধীনতা। আমি স্বাধীন, আমি মুসলমান, আমি পরাধীন নই। আখি আনতা হুররুন ওয়া আসুদুদ, আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন। আমি জেলে থাকলেও কার গোলাম? কথা বলে না, কার গোলাম? রিমান্ডে গেলেও কার গোলাম? ফাঁসির কাস্টের জন্য কার গোলাম? আর এরা ক্ষমতায় থাইতেও, প্রধানমন্ত্রী হয়েও, বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম। তাইলে কে কে স্বাধীন? আমরা স্বাধীন। আমরা এই স্বাধীনতার মিনিংটা বুঝতে হবে। কে কাফের ঘোষণা করলো, কে করলো না, আমাদের যায় আসে না, আমাদের যায় আসে না। এরা তো আমাদেরকে পারলে, যেই দলীয় ক্ষমতায় আসুক, পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে, মেসাকার। এটা এদের থিওরি। কারণ কি, এদেশে ইসলামপন্থীরা থাকলেই তারা এই যে সমস্ত কাজগুলো, তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করা, তথাকথিত মানবাধিকারের নামে সমকামিতা প্রমোট করা, আমরা থাকলে তো কিছুই করতে পারে না। বুঝছেন কথা, বিষয়টা বুঝতে পারছেন? আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। সুতের বিপরীত বক্তব্য দিলাম। কে কাফের ঘোষণা করলো না করলো, এই জন্য কাদিয়ানীরা মুসলিম থাকে নাই। কাদিয়ানীরা মুসলিম না কাফের? বাংলাদেশে ঘোষণা করলেও কাফের, না করলেও, করলেও কাফের, না করলেও, ইউনূস সাহেব করলেও কাফের, না করলেও কাফের। এইটা ঢোকান। আর আরেকটা কনসেপ্ট, এই রাজনীতি তথাকথিত এইটাতে যারা জড়ায় গেছে, এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব। দেখবেন হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আমাদের কোন হুজুরদের দল, ইসলামপন্থী না দল, দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখাইতেছে। বুঝতে হবে, বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন, যদি আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখায়, আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, সেই ভোটটা কোথায় যাবে, তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে। এই জন্য দেখবেন বিভিন্ন ধরনের, আমরা মৌলবাদী না, আমরা ফেসিস্ট না, এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে।